সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ধরুন প্রবল বৃষ্টি হচ্ছে, আপনার নিজের কোনো ছাতা নেই, অন্য একজন মানুষের ছাতা আছে, তো আপনি তার কাছে আশ্রয় চাইলেন, তিনি আপনাকে আশ্রয় দিল। আপনি তার ছাতাটার উপরে ফুটো করে দিলেন, আর অমনি ওই ফুটো দিয়ে পানি পড়তে শুরু করলো। তখন যিনি ছাতার মালিক তিনি আপনাকে কি করবেন? অবশ্যই ধাক্কা দিয়ে বের করে দিবেন। ঠিক নুরুল হক নূরের কর্মকাণ্ড দেখে এই ঘটনাটির কথাই মনে পড়ছে। কথাটি কেন বললাম, যে নুরুল হক নূরের নিজ এলাকায় কয়েকদিন আগে বিএনপির হাইকমান্ড থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নুরুল হক নূরকে নমিনেশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তারা সবাই যেন নুরুল হক নূরকে সহযোগিতা করে। তো নুরুল হক নূর এলাকায় গেছেন, সেখানে গিয়ে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাকি সভা সমাবেশে তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছিলেন। এজন্যই গতকাল রাতে গণ অধিকার পরিষদ এবং বিএনপির মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সর্বশেষ কি হচ্ছে সেখানে, এটি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদের উত্তেজনায় 2 উপজেলায় 144 ধারা জারি। বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পটুয়াখালীর পৌর গলাচিপা ও দশমিনা উপজেলা এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল 8টা থেকে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই 144 ধারা বলবৎ থাকবে। সকালে গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সমর্থকদের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। শুক্রবার সকাল 10টায় দশমিনা উপজেলা বিএনপি ওই বিক্ষোভ আয়োজন করে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভে শত শত নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে যায়, পরে বাজার ঘুরে নলখোলা বন্দরে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এদিকে দশমিনা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়নে একই সময়ে পৃথক 2টি রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে বিক্ষোভ শেষে পথসভায় বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তারা পরবর্তী কর্মসূচি পালনের ভাবনার কথা জানান। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সম্পাদক শাহ আলম শানু ও সিনিয়র যুগ্ম সম্পাদক ফখরুজ্জামান বাদল। তো খবরটি এ পর্যন্তই ছিল। যেটি বলার সেটি হচ্ছে যে যেহেতু নুরুল হক নূর যদি ওখান থেকে সংসদ সদস্য প্রার্থী হন, আমার মনে হয় না যে তার যে জনভিত্তি বা ভোটার যে এখনও ওই পর্যায়ে পৌঁছেছে যে শুধুমাত্র তার নিজের দলের যে সাপোর্টার তাদেরকে দিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো ভোট তার সেখানে রয়েছে। তাকে সেখানে যদি নির্বাচিত হতে হয়, অবশ্যই বিএনপির ভোটেই তাকে নির্বাচিত হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই তাকে তার কথাবার্তায় লাগাম টেনে ধরতে হবে। যদি না ধরেন তাহলে হয়তো তার জন্য সামনে খারাপ সময় অপেক্ষা করছে। আশা করছি যে নুরুল হক নূর বিষয়গুলো বিবেচনা করে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।